বাসা থেকে বের হয়ে আসলাম, দেখুন আমরা যাচ্ছি। রিক্সা নেওয়া লাগবে? আমরা রিক্সায় উঠে গেছি, চলুন আমাদের সাথে কোথায় যাওয়া যায়, আপনারাও আমাদের সাথে থাকুন। শুধু আপনাকেই দেখাবেন? কি বলছে আমার এখন? না না, মাথার পাশে বললিতে ওখানে মেলা হচ্ছে? না না, মেলা হচ্ছে না। বাম পাশ দিয়ে মেলা এবার হচ্ছে না? না, মেলা এবার হচ্ছে না। চলেন একটু ভেতরে যাই, এখানে কি কি রান্না হচ্ছে দেখে আসেন। কচুরি বানা দেখুন, ওইদিকে কত, আম্মুর সাথে কথা বলো। খালারাও মশলা করছে এখানে, মামা পেঁয়াজ কাটতেছে, মাশাআল্লাহ। এদিকে চলছে রান্না বান্নার কাজ। আজকে ওরস আছে। এখানে রান্না বান্না চলছে। ছোট বাচ্চারা, হালকা হালকা শীত পড়েছে তো, গরমে একটু উনুনের আগুন পোহাচ্ছে। আপনার নামটা? মোহাম্মদ ইমামউদ্দিন। জি, মোহাম্মদ ইমামউদ্দিন। বাসা এখানে মাজারের পাশে। হ্যাঁ, জলিসার মাজার, ৩৭ নম্বর ওয়ার্ড। জি। আজকে জন্মবার্ষিকী, কালকে হচ্ছে মৃত্যুবার্ষিকী। কালকে আমরা আজকে রাত্রে জব করবো, মহিষ জব করবো, ফাতিহা হচ্ছে কালকে। তো আমরা কালকে বিতরণ করব। হ্যাঁ, মেলা হচ্ছে যে এখানে বছর মেলা হচ্ছে না, দেশের পরিস্থিতি তেমন ভালো না, কেউ করতেছে না। আর বাচ্চাদের পরীক্ষা, সেই জন্য মেলা মাজার কমিটি মানে নিষিদ্ধ করছে, সেই জন্য হচ্ছে না আর কি। সবাই এখানে আমরা এক গ্রুপ আসছে মহিষ, এখানে জোড়াপুকুর পার টোটাল 3টা মহিষ আসছে, গরু আসছে, আবার মুন্সিপাড়া স্কুল আছে না, স্কুলের পাশে 2টা গরু আনছে। এখানে ওরা করতেছে অনুষ্ঠান, অনেক বড় হয়, আরো সৌন্দর্য লাগতো। মেলাটা হচ্ছে না আর কি, বোঝা যাচ্ছে না। যদি মেলা হতো তো এখানে সবাই থাকতো, অনেক জমজমাট থাকতো, দেখতেন, আপনারাও দেখতে পারতেন। হ্যাঁ হ্যাঁ, ইচ্ছা হবে। আর সবাই তো পরীক্ষা চলতে, তো বাচ্চারা সবাই ছেলে মেয়ে এসে, আর মাজার কমিটি থেকে জিজ্ঞেস করছিল যে মাজার কমিটি নিষিদ্ধ করছে, সবাই করছিল, কাউন্সিলর। হ্যাঁ জি জি, আচ্ছা আচ্ছা, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।
আচ্ছা এই পাড়ার নাম কি এটা? আমাদের পাড়াই তো তাহলে। হচ্ছে মুন্সিপাড়া স্কুল। আচ্ছা, মানে লোক সমাগম কেমন হয়? এখন তো মেলা হয় না। জায়গার নাম হচ্ছে জোরপুকুর পাড়। আমরা এখন যাচ্ছি মাঝার দেখার জন্য। আমি চট্টগ্রামে এসেছি বছর হয়ে যাচ্ছে। আমি শুনেছি যে চট্টগ্রাম 12 আউলিয়ার মাজার আছে, কখনো কোনো মাজারে এখনো পর্যন্ত যাওয়া হয়নি। ফার্স্ট টাইম হয়তো বা যাচ্ছি, এটাই প্রথম মাজারে যাচ্ছি, প্রথম মাজার ভিজিট হবে আমার। এখানে অনেক গ্যাদারিং, অনেক মানুষজন, যেহেতু আজকে উরুস হবে, মিলাদ মাহফিল করানো হবে। এই যে গরুটা দেখছেন, এই গরুটা জবাই দেওয়া হবে। আমরা মাজারের উদ্দেশ্যে হেঁটে চলেছি। আমি এর আগে কুষ্টিয়া ভেড়ামারাতে গোপালনগরে গোলাপনগর মনে হয় নামটা, আমার ঠিক মনে আসছে না, সেখানে একটা মাজার দেখেছিলাম। অনেক বড় একটা মাজার ছিল। আমি যদি আবার নেক্সট টাইম কখনো যাই সেটা হয়তো বা আপনাদের দেখাবো। এখন আপনাদের এখানে যেহেতু আছে এইটাই দেখাই। হালকা হালকা শীত পড়েছে, খুব ভালো লাগছে, অসাধারণ একটা। হ্যাঁ, আসলে আমি অনেকদিন পর মনে হয় সন্ধ্যার পরে বের হলাম। আমি আসলে প্রচন্ড রুমে থাকি, মাঝে মাঝে বের হই, ভালো লাগে। এখানে দেখেন অনেক সুন্দর ডেকোরেশন করেছে। এই যে দেখতে পাচ্ছেন, এটাই সম্ভবত এই মাজারের নাম কি, জলিল শাহ, যিনি ওনার মনে হয় স্মৃতিস্তম্ভ। এটাকেই সম্ভবত জিয়ারত করা হয়, এটাতে দোয়া দুরূদ পড়া হয়। আমরা বাসায় ফিরে যাচ্ছি। একটা রাত তো, আর আমরা মেয়ে মানুষটাই বেশি থাকতে পারলাম না, থাকতে পারলাম না। আগে যেহেতু মেলা হতো, মেলা যদি থাকতো তাহলে হয়তো আমরা ঘুরতাম, মজা করতাম, কিন্তু যেহেতু মেলা নাই সেক্ষেত্রে আমরা বাসায় ব্যাক করছি। এটাই মূলত জোরপুকুর পাড়। এখানে আসলে আমার খুবই ভালো লাগে, কারণ এই রাস্তা দিয়ে বাসায় যাতায়াত করি তো এই লোকেশনটা দেখলেও মনটা একটা তৃপ্তি পায়, মানে খুবই ভালো লাগে, একটা ভালো লাগা অনুভূতি কাজ করে। মাঝে মাঝে তো মন চায় যে এখানে এসে বিকালবেলা বসে থাকি, কিন্তু আসলে আমি যেহেতু এখানে ওই রকম ভাবে চিনি না, চিনে জানা নাই, তাই এইভাবে আসতে পারি না। রাতের শহর একটা আলাদা ভালো লাগে, কিন্তু অবশ্যই ভিউয়ার্স কাজ করে মনে হয় আমার। রাতটা দিনের তুলনায় একটু বেশি স্পেশাল হয়, শান্ত শান্ত ভাব থাকে, আলো ছায়ার একটা খেলা থাকে। এই যে দেখুন, চলে এসেছি বাসায়।